সেই রাতেই গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পর উমার চেতনা যেন এক অদ্ভুত অতল অন্ধকারে হারিয়ে গেল। স্বপ্নে সে দেখল কিলবিল করছে হাজার হাজার বিষধর সাপে, অজস্র চেরা জীব লকলক করছে, আর তাদের সম্মিলিত হিস্যির শব্দে কর্তের বাতাস ভারী হয়ে উঠছে। উমার শরীরটার দিকে দ্রুত বেয়ে আসছে বিষধর সাপেরা। তার শরীরকে তারা গ্রাস করার আগে সে দেখল দূরে দাঁড়িয়ে আছে বিনোদিনী। তার চুলগুলো এলোমেলো হাওয়ায় উঠছে। সে উমার এই অসহায় অবস্থা দেখে হাসছে। উমার ৭ মাসের স্বাদ। চৌধুরী বাড়ির বিশাল উঠোন জুড়ে লোকের ভিড়। গ্রামের সব স্ত্রীরা এসেছে। তাদের পরনে লাল পাড় শাড়ি, কপালে চওড়া সিঁদুরের টিপ। উলুধ্বনি আর শাঁখের আওয়াজে গোটা বাড়ি একেবারে গমগম করছে। আজ উমাকে একেবারে অন্যরকম লাগছে। পরনে টকটকে হলুদ বেনারসি আর গা ভর্তি সোনার গয়না, কপালে চন্দন, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তার পাতের সামনে ধরে ধরে সাজানো পঞ্চব্যঞ্জন, ইলিশ মাছের বড় মাথা, 5 রকমের ভাজা, শুক্তো, ডাল আর পায়েস মিষ্টি। মহেশ্বরী দেবী নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করেছেন। আজ তার আনন্দের সীমা নেই। বংশের প্রদীপ আসছে বলে কথা। ভিড়ের মধ্যে বিনোদিনীও আজ সেজেছে। সে একটা গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে। তাকে আজ অদ্ভুত শান্ত দেখাচ্ছে। চোখের সেই পরিচিত উন্মাদনা আজ আর নেই, বরং মুখে লেগে আছে এক স্নিগ্ধ মায়াবী হাসি। গ্রামের মহিলাদের ফিসফাসে শোনা যাচ্ছে, বড় বৌমার মাথাখানা বোধহয় দিনে একটু ঠান্ডা হলো। কিন্তু সকলে যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো বিনোদিনীর গোপন উদ্দেশ্য। ইতিমধ্যে সকলের নজর এড়িয়ে সে কেন যেন একবার রান্নাঘরের ভেতর থেকে ঘুরে এসেছে। দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব এলো। বিনোদিনীও উমার জন্য কিছু এনেছে। সুন্দর একটা কাঁসার থালার ওপর রূপোর বাটিতে করে ঘন ক্ষীর, ওপরে আবার জাফরান ছড়ানো, সুগন্ধে চারপাশ মম করছে। বিনোদিনী ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। তারপর উমার সামনে বসে আবেগঘন গলায় বলল, ছোট রে, আমি তো অভাগী। আমার তোকে দেওয়ার মতো কিছুই নেই। সবাই সোনাদানা দিয়েছে, আমি তো ওসব দিতে পারবো না, তাই নিজের হাতে তোর জন্য একটু ক্ষীর করেছি। বিনোদিনীর চোখে জল চিকচিক করে উঠল। মহেশ্বরী দেবী বিনোদিনীর এহানো আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার থেকে অনুমতি না নিয়ে বিনোদিনীর এত সাহস হয় কি করে? ততক্ষণে বিনোদিনী 1 চামচ ক্ষীর তুলে উমার মুখের সামনে ধরেছে। অমনি গর্জে উঠলেন মহেশ্বরী দেবী, থামাও ওসব, খবরদার বড় বৌমা। কাছে গিয়ে এক ধাক্কা দিয়ে উমার মুখের সামনে ধরা সেই ক্ষীর শুদ্ধ চামচটাকে ফেলে দিলেন। মহেশ্বরী দেবীর এমন কাণ্ডে কোলাহল মুহূর্তে স্তব্ধ হল। তিনি কড়া স্বরে বলে চললেন, তোমার কি কোনো দয়া মায়া নেই বড় বৌমা? আর সাধের দিন এত বড় একটা অশুভ কাজ করতে চাইছিলে, আর তুমি কিনা একটা বন্ধা নারী হয়ে ওয়াতি মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছিলে। তোমার ওই অভিশপ্ত হাত দিয়ে আমার নাতিকে ছোঁয়ার স্পর্ধা তুই পাস কি করে রে? গোটা আসর মুহূর্তে নিস্তব্ধ। বিনোদিনীর মুখটা অপমানে কালো হয়ে গেল। তার হাত দুটো থরথর করে কাঁপছে। সে একবার উমার দিকে চাইল। এখন সে দৃষ্টিতে আর স্নিগ্ধতা নেই, আছে এক বুক চাপা অপমান আর হাড় হিম করা শূন্যতা। শ্রাবণ মাসের সন্ধে। চৌধুরী বাড়িতে লোডশেডিং হয়েছে কিছুক্ষণ আগেই। উমা নিজের ঘর থেকে নিচে নামছিল। ডাক্তারবাবু আজ তাকে একটু হাঁটাহাঁটি করতে বলেছেন। কিন্তু সিঁড়ির মুখে আসতেই হঠাৎ তার নাকে সেই উৎকট গন্ধটা এলো। পচা ফুলের গন্ধ মেশানো এক উদ্রেককারী বাতাস এসে লাগল। উমা নাক চাপা দিল। এমন সময় সিঁড়ির নিচের অন্ধকারের দিকে চাইতেই বুকটা ছ্যাদ করে উঠল তার। অন্ধকারে কি কেউ দাঁড়িয়ে আছে? চোখটা আরও একটু সয়ে আসতেই আরও ভালোভাবে ঠাউর করতে পারল সে। হঠাৎ এবার সেই অন্ধকারের মধ্যে দপ করে জ্বলে উঠল দুটো আগুনের ফুটকি।
পরক্ষণেই তার উত্তেজনাকে আরও কিছুটা বাড়িয়ে সেই অন্ধকার ঠেলে বেরিয়ে এলো আগুনের ফুটকির মালিক, একটা কুচকুচে কালো বেড়াল। এটা তো একটা বেড়াল। আজকাল আজকাল বড্ড অকারণেই ভয় পায়। স্বাভাবিক হয়ে উমা সাবধানে পা বাড়ালো সিঁড়ির দিকে। হঠাৎ তার পেছন থেকে একটা ফিসফিস শব্দ এলো। শীতল বাতাসের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস এসে পড়ল তার ঘাড়ে। অমনি তার পিঠে এক প্রচণ্ড ধাক্কা। ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ল সামনের শূন্যতায়। তার চোখের সামনে তখন শুধুই অন্ধকার আর আসন্ন মৃত্যুর ভয়। অবচেতনেই তার হাত পেটের কাছে চলে গেল তার অনাগত সন্তানকে বাঁচাতে। কিন্তু মাটিতে আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অন্ধকার ফুঁড়ে একজোড়া হাত তাকে শূন্যেই খপ করে ধরে ফেলল। হাতগুলো বরফের থেকেও বেশি ঠান্ডা আর ইস্পাতের মতো শক্ত। উমা চোখ খুলল। হ্যারিকেনের আবছা আলোয় দেখল তার ঠিক মুখের সামনেই বিনোদিনীর মুখ, চোখ দুটো জবা ফুলের মতো লাল। বিনোদিনীর দৃষ্টি উমার মুখের দিকে নয়, তার দৃষ্টি নিবদ্ধ ছিল উমার পেটের দিকে। বিড়বিড় করে সে বলল, ধরতে পেরেছি, ধরতে পেরেছি, আজ আর পালাতে দেব না। হঠাৎ উমার মনে হলো দিদি তাকে বাঁচায়নি, উল্টে সেই তাকে ঠেলে ফেলে দিয়েছে আর ভয় দেখাতে চেয়েছিল। সে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার শুরু করলো। ও মা গো, কে কোথায় আছো? বাঁচাও, দিদি আমাকে মেরে ফেললো গো, আমার বাচ্চাটাকে মেরে ফেললো। উমা কি হলো? কি হলো তোমার? এমন সময় খুব কাছ থেকেই মহেশ্বরী দেবীর সাড়া মিলল। পরক্ষণেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন তিনি। কি হলো কি বৌমা? অমন চিৎকার করলে কেন? এর ভিতর ইলেকট্রিসিটি ফিরে এসেছে, আর তাতেই সে দেখল সিঁড়িতে সে একাই দাঁড়িয়ে। কোথায় বিনোদিনী? এই তো একটু আগেও তার হাতটা শক্ত করে ধরে তার সামনেই দাঁড়িয়েছিল। উমার ভয়ে বিস্ফারিত চোখমুখ দেখে মহেশ্বরী দেবী যেন কিছু আঁচ করতে পারলেন। তিনি একটু গলা চড়িয়ে বললেন, ওরে ও অলক্ষী, তুই আমার বংশের বাতি কি নেভাতে চাস? আমি জানতাম তুই হিংসের জ্বলে পুড়ে মরছিস, তাই বলে এত নিচে নামবি? ছোট বৌমাকে সিঁড়ি থেকে ফেলার চেষ্টা করলি? ছি 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 ছি। এই কথা বলতে বলতে মহেশ্বরী দেবী উমাকে নিয়ে ঘরের দিকে চলে গেলেন। দুজনের কেউই লক্ষ্য করল না সিঁড়ির যেখান থেকে উমা পড়ে যাচ্ছিল সেখানে পড়ে আছে একদলা কালো ছাই আর একটা কালো পালক। এই দুর্ঘটনার ঠিক 2 দিন পরের কথা। অমাবস্যার ঘোর অমানিসা তখনও পুরোপুরি কাটেনি, ভোরের আলো ঠিকমতো ফোটেনি। হঠাৎই নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিল সাবিত্রীর এক আকাশ ফাটা আর্তনাদ। ওমা, গিন্নিমা, কোথায় আছো গো? তোমরা দেখবা আইসো গো, সর্বনাশ হয়ে গেল। চিৎকারটা এসেছে চৌধুরী বাড়ির পেছনের জরাজীর্ণ আম বাগানটা থেকে। সকলে সাবিত্রীর চিৎকার চেঁচামেচি শুনে বাগানে প্রবেশ করতেই দৃশ্যটা দেখতে পেল। বাগানের সবচেয়ে প্রাচীন আম গাছটার ডালে ঝুলছে বিনোদিনীর নিথর দেহ, পরনে সেই বেগুনি শাড়ি। তার কোটরা কত চোখ দুটো যেন এক বুক অভিমান নিয়ে তাকিয়ে আছে এই নিষ্ঠুর পৃথিবীর পানে। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল গ্রামে। ইতিমধ্যে মহেশ্বরী দেবী ছুটে এসে আছড়ে পড়লেন মাটিতে। বুক চাপড়ে তার কান্না যেন থামতেই চায় না। তিনি বিলাপ করে বলতে লাগলেন, ওরে, শেষমেশ এই করলি, গলার দড়ি দিয়ে আমারে চিরকালের মতো দোষী করে দিয়ে গেলি রে। আমি তো তোর কেবল তোকে শাসনই করেছিলাম, যাতে তুই হিংসের বশে ছোট বৌমার কোনো ক্ষতি না করিস, তাই বলে অভিমানে নিজের প্রাণটা নিলি। ওরে, আমার যে মুখটা ফেটে যাচ্ছে রে। সকলে এতদিন মহেশ্বরী দেবীর কঠিন রূপটাই দেখেছে। আজ এই প্রথম বিনোদিনীর প্রতি তার এই গভীর ভালোবাসার প্রকাশ পেয়ে উপস্থিত গ্রামবাসী আর আত্মীয় স্বজনদেরও চোখ ভিজে গেল।
সবাই যখন মহেশ্বরী দেবীকে সান্ত্বনা দিতে ব্যস্ত, তখন এই ভিড়ের এক কোণে পাথরের মতো দাঁড়িয়েছিল উমা। এক দৃষ্টে দিদির ঝুলন্ত দেহটার দিকে তাকিয়েছিল সে। তার কানের পর্দায় বারবার হাতুড়ির মতো ঘা দিতে থাকল বিনোদিনীর বলা সেদিনের সেই শেষ কথাগুলো। ধরতে পেরেছি, ধরতে পেরেছি, আজ আর পালাতে দেব না। বিনোদিনীর মৃত্যুর প্রভাব চৌধুরী বাড়ির উপর যেন পড়লই না। এটা যদিও হওয়ারই ছিল। জীবিত অবস্থায় যাকে ডাইনি বলে প্রায়শই চিহ্নিত করা হয়ে এসেছে, তার মৃত্যুতে বাড়ির মানুষ দুঃখের বদলে যে হাঁপ ছেড়ে বাঁচবে সে তো বলাই বাহুল্য। মহেশ্বরী দেবী বিনোদিনীর শান্তি সস্তায়নের কাজে কোনো রকম ত্রুটি রাখলেন না। ঘটা করে তার শ্রাদ্ধ শান্তির আয়োজন করলেন। দান ধ্যান ব্রাহ্মণ ভোজন কোনো কিছুতেই ত্রুটি রাখলেন না। গ্রামের লোক ধন্য ধন্য করল। এমন বাজা মেয়ের প্রতি শাশুড়ির এহানো রহানুভবতার প্রমাণ পেয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে রইল। দিন গড়িয়ে মাস ফুরল। উমার প্রসবের সময় আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আজ সন্ধ্যের পর থেকেই তার শরীরে এক বিচিত্র অস্বস্তি ভাব জাগছে, কিন্তু ঠিক কী অস্বস্তি সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না। প্রণব পাশেই ঘুমোচ্ছে। তাকে কি একবার ডেকে বলবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ উমার মনে হলো ঘরের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই গরমের দিনেও তার হাড়ের ভেতরে কাঁপুনি জাগছে যেন। কিছুক্ষণের একটু যেন তন্দ্রা ভাব এলো উমার। আধো আধো ঘুমের মধ্যে উমা যেন অনুভব করল ঘরের জানালা দিয়ে একটু একটু করে প্রবেশ করতে লাগলো কিছু একটা অপার্থিব জিনিস। এই সময় উমার তন্দ্রাটা চট করে ভেঙে যায়। ধরফর করে ওর চোখ মেলে আর বুকের রক্ত জল হয়ে যায়। ঠিক তার মুখ থেকে কয়েক ইঞ্চি দূরত্বে একটা ফ্যাকাশে বিভৎস মুখ। কাঁপা কাঁপা গলায় উমার মুখ দিয়ে বেরিয়ে আসে, বর্দি ভাই। বিনোদিনীর গলার ফ্যাকাশে চামড়ায় দগদগে কালচে দাগটা গভীর ক্ষতের মতো হাঁ করে আছে। মাথাটা ঘাড়ের ওপর এমন অদ্ভুত কোণে কাত হয়ে ঝুলে আছে যা দেখলেই বোঝা যায় ঘাড়ের হাড়টা চূর্ণ হয়ে গিয়েছে। তার কোটরাগত চোখ দুটো উমার চোখের দিকে স্থির হয়েছে। সেই চোখে পলক পড়ছে না। উমা স্পষ্ট অনুভব করল বিনোদিনীর নাক থেকে বেরিয়ে আসা বরফ গলা ঠান্ডা নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। উমার সর্বাঙ্গ অবশ হয়ে এলো। সে নড়তে চাইল, কিন্তু হাত পা যেন পক্ষাঘাতগ্রস্ত। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে বিছানার সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। নিকষ অন্ধকারের মধ্যে উমার মনে হলো বিনোদিনী যেন তার হাতটা ওর পেটের ওপরে বোলাচ্ছে। সেই ভয়ানক স্পর্শে আতঙ্কে উমার চোখ বুজে এলো। সে গোঙাতে গোঙাতে জ্ঞান হারালো।